বন্ধুরা, স্যামুয়েল নামের এই ডাক্তারটা যখন রাতের বেলা নাইট ডিউটি করছিল তখন হাসপাতালের ভিতরে রাতের ৩টা বাজে সে হঠাৎ করেই কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। এরপরে সে অদ্ভুত রকমের আওয়াজটার কাছে গিয়ে ক্যামেরায় রেকর্ড করার সিদ্ধান্ত নেয় এবং রেকর্ড করার পরে তার ক্যামেরায় কি ধরা পড়েছিল আপনারাই দেখে নিন। Compañeros, hago este video porque estaba escuchando ruidos aquí atrás. Son las 3:25 de la mañana. No veo nada. Miren. Miren. Acaban de ver eso. Se acaba de caer un bote. Se está moviendo esto. No veo nada. No hay nadie por acá. No hay nadie por acá. A la una. Miren. Se movió esto. Ahorita que venía caminando por acá. Y no veo a nadie. Miren. Miren. Miren, miren cómo se mueve eso. Para que vean que no hay nadie aquí. আসলে বন্ধুরা, স্যামুয়েল যখন অদ্ভুত আওয়াজটাকে ফলো করে সামনের দিকে যায় তখন হঠাৎ করেই টেবিলের উপর থেকে একটা টুল বক্স নিচে পড়ে যায়। এমনকি সে যখন এই জিনিসটা চেক করছিল তখন রহস্যজনকভাবে তার সামনে থাকা ট্রলি চেয়ারটাও নিজে নিজে নড়াচড়া করতে শুরু করে। আর এগুলো দেখার পরে সে অনেক বেশি ভয় পেয়ে মনে মনে ভাবতে থাকে যে হাসপাতালটাতে হয়তো হন্টেড কোনো কিছু একটা রয়েছে। কিন্তু ঘটনাটা এই জায়গার মধ্যেই থেমে থাকেনি, কারণ ওই দিন রাতে সিকিউরিটি গার্ডরা হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় রহস্যময় একটা কালো ছায়া দেখতে পায়। আর ওই জিনিসটা দেখার পরে ভয়ে তারা ঠিকমতো কথাও বলতে পারছিল না। তো বন্ধুরা, হাসপাতালের ভিতরে রহস্যময় এই কালো ছায়াটা আসলে কী ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, চিলির একটা আন্ডারগ্রাউন্ড মাইনের ভিতরে অনেকগুলো ওয়ার্কার যখন কাজ করছিল তখন তাদের মধ্য থেকেই একজন ওয়ার্কার এই ভিডিওটা রেকর্ড করেছে এবং রেকর্ড করার পরে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ক্যাপশনে জানায় যে মাইনের ভিতরে সে রহস্যময় একটা কালো ছায়া দেখতে পেয়েছে। আসলে বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে মাটির দেয়ালের পাশে রহস্যময় একটা কালো ছায়া কোনো কিছু একটার উপরে বসে রয়েছে। কিন্তু ভিডিও করার সময় ক্যামেরাম্যান যখন রহস্যময় জিনিসটার উপস্থিতি বুঝতে পেরে ক্যামেরাটা পুনরায় আবার রহস্যময় জিনিসটার দিকে ফিরিয়ে আনে তখন সাথে সাথেই রহস্যময় এই কালো ছায়াটা ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। কিন্তু মাটির এত গভীরে রহস্যময় এই কালো ছায়াটা আসলে কী ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ছেলেটা যখন হিন্দুদের একটা শ্মশানের পাশে ঘুরতে যায় তখন ঘুরতে গিয়ে সে শ্মশানের আশেপাশের দৃশ্যগুলো মোবাইলের মাধ্যমে রেকর্ড করতে থাকে। কিন্তু ভিডিও করার সময় ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস ধরা পড়ে, সেটা দেখার পরে এই লোকটা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং সাথে সাথেই এই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসে। কিন্তু এই লোকটা আসলে কি দেখে ভয় পেয়েছিল চলুন তাহলে দেখে আসি। আসলে বন্ধুরা, এই লোকটা যখন শ্মশানের ভিডিও করছিল তখন হঠাৎ করেই টেম্পলের পেছন থেকে একটা রহস্যময় জিনিস ওই লোকটাকে বারবার উকি মেরে দেখছিল। কিন্তু টেম্পলের পেছনে রহস্যময় জিনিসটা আসলে কী ছিল এই ব্যাপারে সে কিছুই জানে না।
আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এখন আপনারা যেই ভিডিওটা দেখতে চলেছেন এই ভিডিওটা দেখার পরে আপনাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। কারণ এই ভিডিওটাতে দুইজন বান্ধবী যখন একটা পার্কের ভিতরে ঘুরতে যায়, তখন ঘুরতে গিয়ে তারা অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য একটা রোলার কোস্টারের রাইডে উঠে, কিন্তু রোলার কোস্টারে ওঠার পরে তাদের সাথে এমন একটা ভয়ানক ঘটনা ঘটে যায়, সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আসলে বন্ধুরা, তারা যখন রাইডে উঠে ভিডিও করছিল তখন সর্বপ্রথমে তাদের পাশে আপনারা একটা রহস্যময় মেয়েকে দেখতে পাবেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই রাইড চলাকালীন সময়ে হঠাৎ করেই এই রহস্যময় মেয়েটা গায়েব হয়ে যায়। আর এত স্পিডে চলন্ত একটা রাইড থেকে মেয়েটা আসলে কিভাবে গায়েব হয়েছে এবং এই জিনিসটা কোনো সাধারণ মানুষের পক্ষে কখনোই করা সম্ভব না। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, এখন আপনারা যেই ফুটেজটা দেখতে চলেছেন এই ফুটেজটা দেখার পরে আপনি হয়তো আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না, কারণ এই ফুটেজটা আসলেই অনেক বেশি রহস্যময় ছিল। বন্ধুরা, আপনারা এখানে স্পষ্টভাবেই দেখতে পেয়েছেন কিভাবে রাস্তার উপরে এত বিশাল একটা গাছ পড়ার পরেও রহস্যজনকভাবে এই ছেলেটা প্রাণে বেঁচে গিয়েছে। এমনকি গাছ পড়ার পরে এই ছেলেটা বিন্দু পরিমাণ ব্যথাও পায়নি। কিন্তু এই জিনিসটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? ছেলেটার মধ্যে কি কোনো সুপার পাওয়ার রয়েছে, নাকি আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছে? এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন ডাইভার যখন পানির নিচে ডাইভ করছিল তখন তার সামনে এমন একটা রহস্যময় জিনিস চলে আসে, সেটা দেখার পরে সে নিজেও অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। আসলে বন্ধুরা, এই ভিডিওটাতে যেই প্রাণীটা রেকর্ড হয়েছে এই প্রাণীটার উপরের অংশ দেখতে অনেকটাই মানুষের মতো এবং নিচের দিকে মাছের মতো লেজও রয়েছে, যার কারণে সবাই ধারণা করছে যে এই জিনিসটা আসলে একটা জলপরী ছিল। কারণ রহস্যময় জিনিসটা সাঁতার কাটার জন্য তার হাত নাড়াতে হচ্ছে না, শুধুমাত্র তার লেজ নাড়িয়েই সে সাঁতার কাটতে পারছে। তো বন্ধুরা, এই জিনিসটা কি আসলেই একটা জলপরী ছিল? এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।